তো এই গল্পে শুরুতে আমরা দেখতে পারি বিল নামের একজন ডক্টরকে। আসলে সে হচ্ছে একজন এন্ডোস্কোপি ডক্টর, আর সে ছোট একটা শহরে ছোট একটা হসপিটালে চাকরি করে। তার সাথে সহকারী ডক্টর হিসেবে হসপিটালের মালিক শিন আর দুইটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট রমি এবং জুলিয়াও কাজ করে। আমরা জানতে পারি বিলের ডিভোর্স হয়ে গেছে, তার 10 বছরের একটা ছেলে আছে যার নাম জিমি। আসলে সে শহর থেকে অনেক দূরে গ্রামের একটা জায়গায় বাস করে, কারণ শহরের এক্সপেন্স অনেক বেশি। যদিও বিল সবাইকে এটা বলে বেড়ায় যে সে অ্যালুমিনিতে অনেক বেশি টাকা পে করেছে, এই জন্যই সে ব্যাংক্রাফট হয়ে গেছে। তবে এটার পেছনের কারণটা সম্পূর্ণ ভিন্ন ছিল, যেটা গল্পের সামনেই আমরা জানতে পারবো। আর টাকা পয়সা কম থাকার জন্য বিল এমন একটা জায়গায় বসবাস করে যেটা ময়লার গোডাউনের চেয়ে কোনো অংশে কম না। আসলে বিলের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা রমি নামের সেই মেয়েটা বিলকে অনেক বেশি পছন্দ করে, আর সবসময় সে তাকে পটানোর চেষ্টা করে। মাঝে মধ্যে সে তার ক্লোজও হওয়ার চেষ্টা করে, কিন্তু বিল সবসময় তাকে ইগনোর করার ট্রাই করে। আমরা জানতে পারি বিল মিস্ট্রি নোবেল পড়তে অনেক বেশি পছন্দ করে, এই জন্য যখনই সে সময় পায় তখনই সে মিস্ট্রি নোবেল পড়ার চেষ্টা করে। বিল যেখানে থাকে তার ঠিক নিচেই বাড়িওয়ালা টনির একটা মাংসের দোকান আছে, যেটা বর্তমানে তার ছেলে মার্কো হ্যান্ডেল করছে। এই জন্য মাঝে মধ্যেই বিল সেখান থেকে কেনাকাটা করে। মার্কো খুবই কুল একজন মানুষ, তবে তার বাবা টনি খুবই আনস্টেবল একজন মানুষ। সে মাঝে মধ্যে কাঁচা মাংসও খেয়ে ফেলে। মার্কোর ওয়াইফ মারিয়াও বিলকে পছন্দ করে, এই জন্য তার মনে বিলের জন্য একটু সফট কর্নার আছে। তবে এই ব্যাপারটা মার্কো একেবারেই পছন্দ করে না। বিলের প্রাক্তন ওয়াইফ সোনিয়ার সঙ্গে বিলের খুব বেশি একটা যোগাযোগ না থাকলেও তার মেলের মাধ্যমে আমরা জানতে পারি সে বিলকে নিয়ে অনেক বেশি টেনশন করে। আমরা জানতে পারি বিলের গল্ফ খেলারও অনেক বেশি শখ ছিল, তবে টাকা না থাকার জন্য সে তার এই শখ পূরণ করতে পারছে না। এরপরে ক্লিনিকের ওনার শিনের মাধ্যমে আমরা জানতে পারি আজ থেকে 15 বছর আগে এই শহরে অনেকগুলো সিরিয়াল কিলিং হয়েছিল। যদিও কিলিং এখন বন্ধ হয়ে গেছে, তবে তবুও এই শহরকে আজ পর্যন্ত মানুষ সিরিয়াল কিলারের শহর হিসেবেই চিনে। মানুষ দ্য হেডলেস কিলার হিসেবে তাকে চিনত, কারণ সে মাথা কেটে লাশগুলোকে নদীতে ফেলে দিত। এদিকে একদিন জুলিয়া নোটিস করে রমি অনেক কম বেতন পেলেও সে খুবই এক্সপেন্সিভ একটা ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছে। আর যখন সে তাকে জিজ্ঞেস করে তখন রমি তাকে বলে এইটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এইটা শোনার পরে জুলিয়াও পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়, আর সে আশা করছিল সেও যদি এমন একটা বয়ফ্রেন্ড পেত। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে টিউব র্যাঙ্ক স্টুডিও। আসলে আমাকে নতুন অনেক ইউটিউবাররাই জিজ্ঞেস করেন কিভাবে চ্যানেলের এসইও করব, কিভাবে কিওয়ার্ড বের করব, কিভাবে থাম্বনেলের আইডিয়া নেব এবং কিভাবে বুঝবো কোন কিওয়ার্ড আমার ভিডিওতে ইউজ করা উচিত এবং কোনটা উচিত না। আর এই সমস্ত প্রশ্নগুলোর একটা বেস্ট সলিউশন হতে পারে টিউব র্যাঙ্ক স্টুডিও। এখানে আপনি কম্পিটিটর রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, এমনকি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়া যদি আপনার মাথায় শুধু 2-1টা কিওয়ার্ডের আইডিয়া থাকে তাহলে সেগুলোর মাধ্যমে খুব সহজে অনেকগুলো নতুন কিওয়ার্ডও জেনারেট করতে পারবেন। তাই যারা নতুন ইউটিউবার আছেন আর এই সমস্যাগুলোতে ভুগছেন তারা এখনই চেক আউট করতে পারেন। সো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে শুরু করুন আপনার নতুন জার্নি। চলুন ভিডিওতে ব্যাক করি। তবে তখনই আমরা দেখতে পারি মারিয়া নামের সেই মেয়েটা তার শ্বশুর টনিকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছে, কারণ কাঁচা মাংস খাওয়ার জন্য তার পেটে সমস্যা হয়েছে। এরপরে বিল টনিকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে তার চিকিৎসা করা শুরু করে। তবে বেহুশ থাকা অবস্থায় টনি বর্বর করে কিছু একটা বলা শুরু করে, আর যখন বিলের মনোযোগ তার কথার উপরে যায় তখন সে বুঝতে পারে টনি বলছে সে একটা খুন করেছে, আর সে লাশ কোথায় ফেলেছে, কিভাবে ফেলেছে সেই সমস্ত ব্যাপারগুলো এখানে বলছিল। এরপরে বেহুশ অবস্থায় সে পুলিশের হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই ব্যাপারে বলা শুরু করে। সে বলে একটা খুন করার পরে যদি লাশকে অনেকগুলো টুকরো করে সেগুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দেয়া যায় তাহলে পুলিশ কখনোই তোমাকে ধরতে পারবে না, কারণ পুলিশ বডি পাবে কিন্তু মাথা পাবে না। এই জন্য লাশ আইডেন্টিফাই করা অনেকটা মুশকিল হয়ে যাবে। আর যদি তারা হাত পাগুলো অন্য অন্য জায়গা থেকে পেয়ে যায় তবুও হাত পায়ে আঙ্গুল না থাকার জন্য তারা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাবে না। এমন করে পুলিশকে খুব সহজেই ধোঁকা দেওয়া সম্ভব। আর সে এইটাও বলে দেয় সে এখন পর্যন্ত অনেকগুলো মার্ডার করেছে, আর কয়েকটা ডেড বডির মাথা এখন পর্যন্ত তার ঘরের ফ্রিজে আছে। আর এগুলো শোনার পরে বিল পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য দ্রুত সে রুম থেকে বেরিয়ে চলে আসে। যখন সে রিসেপশনে আসে তখন সে একটা অপরিচিত লোককে দেখতে পারে যে বিলের উপরে অনেক দিন ধরেই নজরদারি করছিল।
এরপরে পরদিন যখন বিল বাসা থেকে ক্লিনিকের দিকে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখনই তার নজর পড়ে টনির শপের উপরে। টনির কালকের কথাগুলো মনে করে সে তার শপের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। আর তখনই সে একটা ব্যাগ দেখতে পারে, যেটার মধ্যে মানুষের মাথার মতো কিছু একটা সে দেখতে পারে। তবে আসলে এটা তার ভ্রম ছিল, সে নিজেই মাইন্ডের মধ্যে এই জিনিসটা ক্রিয়েট করেছিল। তখনই এখানে মার্কো